বাবাজি মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনেন, 70টা ঘোড়াকে সিরিয়াল করে আওলাদে রাসূলের দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাপড়ায়, ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে শরীর মোবারক থেকে চামড়া গোশতগুলি খসে খসে পড়তেছিল। আহা কি করুন সেই দৃশ্যগুলি, গোশতগুলি খসে খসে পড়ে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ধৈর্য ধরতে পারেন নাই, ভাইয়ের লাশের পাশে দাঁড়ায়া মদিনার দিকে তাকায় কান্দার বলে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা আল্লাহ ইয়া মুহাম্মাদ। নবীজি নানা গো নানা, তোমার হুসাইনের শরীরে কারবালার পুবলি বাতাসগুলি ছড়ায়। নানা গো নানা, তাকায় দেখো তোমার উম্মতেরা তোমার হুসাইনের সঙ্গে কেমন ব্যবহার করে গো নানা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, নানা কারবালার ময়দান, কারবালার ময়দানে যাইয়া দিব নানা গলা কাটাইয়া, আর নাই আসিব ফিরে নানা, আর নাই আসিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। বাংলাদেশের হাজার হাজার মসজিদে, হাজার হাজার মসজিদে বাংলাদেশে, ঢাকা শহরে, এই বাংলাদেশের উত্তর দক্ষিণে অনেক মসজিদ আছে যেই নজদিরা নামাজ পড়ায়। মুহররম মাস আসলে কারবালার ওয়াজ না করে ইয়াজিদের প্রশংসা। কি কথা কর না, আছে না নাই? মিডিয়াতে তো দেখেন মাঝে মধ্যে, আপনারা ইন্টারনেটে দেখা যায় ইয়াজিদের প্রশংসা করে। আচ্ছা বলেন, ইয়াজিদের প্রশংসা কারা করে? 1450 বছর পরে ইয়াজিদের প্রতি তাদের এত দরদ আসলো কেন? এর অর্থই হচ্ছে তারা আহলে বায়তকে মহাব্বত করে না, ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা না আসেনি। খুবই মনোযোগ দেন। আমি ইমানের পরিচয় দিতে দিয়ে ছোট্ট করে কারবালার দিকে আপনাকে ফিরাই নিয়ে যাব। কেন মেরাজ থেকে কারবালায় নিলাম? ইমানের প্রশ্নে খুব মনোযোগ। আমরা কেউ প্রতিবাদ করি না, কেউ প্রতিবাদ করি না। প্রতিবাদ না করতে 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 বাতিলের সাহস দিন দিন বাবা বেড়ে গেল। এই বাস্তবতা আজ থেকে 1450 বছর আগেও ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা আলাদা করা হলো। বাবারে, দেহ থেকে মাথা যখন কেটে ফেলে দেওয়া হলো, মাথা মোবারক বর্ষার আগায় তারা বিধায়া কারবালার মাঠে তারা আনন্দ করতে লাগলো। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে। করুণ ইতিহাসগুলি শুনলে বললে বাবা কলিজায় মানে না। যে মাথাটা আমার নবীজির কাঁধে পিঠের উপরে চড়েছে, যে দেহ মোবারক নবীজির কোলের মধ্যে চড়েছে, কত রজনী নবী কোলের ভিতরে নিয়ে সে দেহ নিয়ে ঘুমাইছে। আওলাদে রাসূলের দেহ মোবারক মাথা আলাদা করে শরীর মোবারক থেকে জুব্বা ওরা খুলে ফেললো, লোহার বর্ণগুলি খুলে ফেললো, মাটির মধ্যে শুয়াইয়া ওই যে ফোরাত নদীর তীরে কারবালার ময়দানের মধ্যে শুয়াইয়া 70টা ঘোড়াকে ওরা সিরিয়াল করলো। ঘোড়ার পিঠের উপরে সোয়ারি যারা চললো বাবা, একজনও কাফির ছিল না। সবাই বাবা কালমা পড়নেওয়ালা মুসলমান মুনাফিক ছিল। বাবাজি
মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনেন, 70টা ঘোড়াকে সিরিয়াল করে আওলাদের রাসূলের দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাপড়ায়, ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে শরীর মোবারক থেকে চামড়া গোশতগুলি খসে খসে পড়তেছিল। আহা, কি করুন সেই দৃশ্যগুলি, গোশতগুলি খসে খসে পড়ে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ধৈর্য ধরতে পারেন নাই, ভাইয়ের লাশের পাশে দাঁড়ায়া মদিনার দিকে তাকায় কান্দার বলে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা আল্লাহ ইয়া মুহাম্মাদ। নবীজি, নানা গো নানা, তোমার হুসাইনের শরীরে কারবালার পুবলি বাতাসগুলি ছড়ায়। নানা গো নানা, তাকায় দেখো তোমার উম্মতেরা তোমার হুসাইনের সঙ্গে কেমন ব্যবহার করে গো নানা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব নানা গলা কাটাইয়া, আর নাই আসিব ফিরে নানা, আর নাই আসিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। বাবারে, জয়নব রাদিয়াল্লাহু আনহা কান্দে। ইবনে আব্বাস কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। ইমাম ইবনু কাসির আল বেদায়ার মধ্যে লেখেন, মুসলমান নবীজির সাহাবী, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস কাবা শরীফের সঙ্গে আসরের নামাজের পরে তিনি হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। স্বপ্নের মধ্যে দেখতেছে আমার নবীজি দৌড়ায় দৌড়ে আসে, নবীর হাত মুবারকের মধ্যে রক্ত, আমার নবীজির চুল দাড়ি মুড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো। নবীজি কান্দে রে, নবী কান্দে, নবী কান্দে, নবী কাঁদে, নবী কাঁদে, নবী কাঁদে রে, নবী কাঁদে, রাহমাতুল লিল আলামিন নবী কাঁদে রে, নবী কাঁদে। হাত মুবারকে রক্ত, চুল দাড়ি জুব্বা মুবারকে ধুলা বলি এলোমেলো। ইবনে আব্বাসকে দেখে দে বলে, হুজুর জীবনে কোনোদিন হাতে রক্ত দেখি নাই, গায়ে ধুলা বলি দেখি নাই, চুল দাড়ি মুবারক এলোমেলো পাই নাই। নবী গো, এইভাবে তো কোনোদিন আপনাকে কান্না করতে দেখি নাই। নবীজি, কি জন্য আপনি কান্দেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন নবী? কি জন্য আপনি কাঁদেন? নবী আমার দিকে বলে, ইবনে আব্বাস মক্কায় খবর দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইন আর নাই রে, আমার হুসাইন শহীদ। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি, আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় তার পাশে ছিলাম। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা,
মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা যায় রে বলিতে সেই বর্ণনা। শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদিন মন্দিরে রইল এজিদের জেলখানা। জয়নাল আবেদিন মন্দিরে রইল এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই বর্ণনা। মুসলমানেরা আওলাদের রাসূলের দেহ মুবারককে ওরা কেটে নিয়ে চলে গেল বর্ষার আগায় বিদায়। বাবা দেহ মুবারককে ওরা জানাজা পড়ায় নাই, কাফন পরায় নাই, এইভাবে দাফন করে দিয়ে চলে গেল। শুধু ওরা দাফন করে নাই রে, দাফন করার পরে ফোরাত নদী থেকে পানি এনে এনে ফোরাত নদী থেকে পানি এনে এনে ওরা সারা কারবালা বলে পানি ছিটাইয়া পানি ঢেলে দিয়ে ইমাম হুসাইনের কবর রওজা মুবারককে তারা একবারে মিশাই দিল, যাতে পৃথিবীতে কোনোদিন ইমাম হুসাইনের রওজা খুঁজে পাওয়া না যায়। এরে মুসলমান, কত কঠিন নির্যাতন, কত বড় দুশ্মনী নবীর সাথে করা হয়েছিল রে। অথচ এই নবীজি আল্লাহর হাবিব বলেছিলেন আল হাসান আল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন দুইজন আমার বংশধর। মানে আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে কেউ যদি ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহ তাকে ভালো, সে আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে তাদেরকে কষ্ট দিল, ব্যথা দিল, মারলো, রক্তপাত করলো, নবী বলেন সে আমাকেই ব্যথা দিল, আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল, আমি নবীকে যে কষ্ট দিল, ব্যথা দিল, সে আল্লাহকে ব্যথা দিল। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তাকে জাহান্নামে পাঠাইলো। আজকে যারা ইয়াজিদের প্রশংসা করে ওরাও জাহান্নামের নিকৃষ্ট জীব, ওরাই বেঈমান, ওরাই বেদাতি, ওরাই বেদাতি, ওরাই নবীর দুশমন। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এই যে হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আলে বাইতের দুশমনেরা হুঁশিয়ার।